মানে মঙ্গল মাতার মন্দির। ভেতরটা যাই দেখতেই পাচ্ছেন লোকজন তাদের কাজকর্ম করছে। আজকে সম্ভবত কোনো পূজা ছিল সনাতন ধর্মের লোকেদের, যার কারণে তিনারা একটু ব্যস্ত ছিল। এর পাশেই আছে আর একটা মন্দির এবং তার পাশে ছিল আরেকটা মন্দির যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ভেতর দিয়ে আমরা বের হয়ে আসি আরেকটা মন্দিরের সামনে। পাশে ডান পাশে ছিল এখানকার যারা পূজা অর্চনা করে তাদের আবাসস্থল আবাসস্থল বা পূজারি। পূজারি কি বলে ওনাদের আমার সঠিক জানা নেই। এবং তার ডান পাশে ছিল আরেকটা বড় মন্দির। এখানে সবসময় পূজা অর্চনা এবং বিভিন্ন ধরনের কীর্তন গাওয়া হয়, যার কারণে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকে সব সময়। দেখতেই পাচ্ছেন আমি মন্দিরের ভেতরটা ঘুরে চারপাশটা ঘুরে এই পাশে আসলাম। দূরের ওইটা ছিল রান্নাঘর। এখানে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয় তাদের ঠাকুর দেবতার জন্য। আর এটা ছিল তখনকার আমলের বিশাল কাঠের দরজা, যেটা এখনো অক্ষত অবস্থায় আছে। আর এই সাইডটা ছিল ছোটখাটো একটা বারান্দা এবং এই পাশে সুপ্রশস্ত এবং বিশাল বারান্দা। উপরে সিলিংটা তখনকার আমলে নির্মিত কাঠ দিয়ে। এখন আমরা বের হয়ে আসলাম এই মন্দির থেকে। দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিলাম মন্দিরের পাশের। এটা ছিল বড় তরফের মালখানা এবং তার সামনে ছিল আরেকটি ভবন।